আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এক রাশিয়ান খাবার। এই রাশিয়ান খাবার তৈরি করেছিলেন একজন ফরাসি রাঁধুনি তার অত্যন্ত ধনী রাশিয়ান মালিকের জন্য। মালিক কোনো খাবারই খেতে পারতেন না। কি ছিল সেই ইতিহাস, কি এই খাবারের নাম, কলকাতার কোথায় পাবেন এই খাবার, সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। এছাড়াও জানতে পারবেন দুই ইউরোপীয় পরিবারের মধ্যে রেস্টুরেন্ট তৈরি করাকে নিয়ে বিবাদের ইতিহাস। থাকছে কলকাতার কোথায় আপনারা পাবেন সব থেকে সুন্দর সুইস বেকারির আইটেম। মরশুমের সব থেকে উষ্ণতম দিনে কিভাবে আমি কাটালাম কলকাতায় একটা সন্ধ্যা, কেনাকাটা করা এবং খাওয়া দাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিও। আপনাদের জানাবো কেন জুডিওতে এত ভালো মানের প্রোডাক্ট এত কম দামে পাওয়া যায়। ভেজ স্ট্রোমা দেখুন, এখানে রাইস রয়েছে, জায়গাটা দেখুন। ও বাবা, পুরো পুরো ক্রিম বাটার। সারাদিন তাপপ্রবাহের পরে সন্ধ্যায় আমি বেরিয়ে পড়লাম পায়টানা রিক্সায় সব থেকে সস্তার বাজারে জামা কাপড় কিনতে এবং কোনো বিদেশি খাবারের খোঁজ করতে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছিস রে সোনা? তাই 1987 সালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড আজকে ভেঙে গেছে এবং এটা এখন কলকাতা বর্তমানে দেখাচ্ছে টিভিতে যে হিট আইল্যান্ড হয়ে গেছে। এটা আজকে উষ্ণতম দিন এবং আজকে উষ্ণতম রাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রির ওপরে। এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক কাছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরবে। দক্ষিণেশ্বর স্টেশনে মেট্রোটা ঢুকছে দেখুন। এইটার ভেতরে ঢুকে গেলে এখন মোটামুটি যে তাপমাত্রা আছে বাইরে তার থেকে অনেকটা নিষ্কৃতি হয়ে যাবে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে উঠলাম, এখন যাবো পার্ক স্ট্রিট। দেখুন মেট্রোর ভেতরে কেউ নেই, দু একজন প্যাসেঞ্জার আছে। এত বেশি দাবদাহ, এখন বাজে 6:15 সন্ধ্যেবেলা। সন্ধ্যে 6:15 মেট্রোতে কেউ নেই। এইটাতেই এসছি আমরা জুডিওতে, আজকে এটার ভেতরে যাবো। কত দাম এটার? ট্যাগ আছে, ট্যাগ আছে দেখো। 899। কত দাম এটা? 499 মাত্র। সত্যি কথা বলছো? মাত্র 499? কি অসাধারণ। জুডিও হলো টাটা গ্রুপের একটা রিটেল স্টোর, যেখানে জামা কাপড় থেকে শুরু করে জুতো, কসমেটিক প্রোডাক্টস সব কিছুই আপনি পাবেন অত্যন্ত কম দামে। এবং আপনারা হয়তো ভাবছেন যে এত কম দামে কিভাবে এইসব জিনিসপত্র এত অত্যাধুনিক মানে দেওয়া সম্ভব। এটা যেহেতু টাটা গ্রুপের স্টোর, সুতরাং এর গুণগত মান নিয়ে কিন্তু কোনোই প্রশ্ন নেই। ভীষণই ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন অত্যন্ত সস্তায়। এর প্রধান কারণ হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে এই জুডিও বিশেষ কোনো টাকা খরচ করে না। তাদের নিজস্ব একটা প্রিমিয়াম ক্যাটেগরির ব্র্যান্ড রয়েছে, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন ওয়েস্ট সাইড হিসেবে। এই ওয়েস্ট সাইডে যদি আপনারা কেনাকাটা করতে যান তাহলে আপনারা 1599 থেকে শুরু করে 2000 টাকার রেঞ্জের মধ্যে জামা কাপড় পাবেন। অথচ জুডিওতে আসলে আপনারা সেটা 599 থেকে শুরু করে 999-এর মধ্যে অত্যাধুনিক ভালো মানের জামা কাপড় পাবেন। নাইট ড্রেস, এটা দেখো খুব সুন্দর জিনিস। এটা কত দাম আমি দেখে দিচ্ছি, 899। জুডিও তার নিজের কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে না, এর ম্যানুফ্যাকচারিং করে টাটা গ্রুপের আর এক কোম্পানি যার নাম হলো ট্রেন্ট লিমিটেড। এই ট্রেন্টের তৈরি করা জামা কাপড়গুলো জুডিও শুধুমাত্র বিক্রি করে। কেমন লাগছে এই জুডিওর কালেকশনটা? ভালো লাগছে, দামের মধ্যে, হ্যাঁ দামের মধ্যে ভালো, কম দামের মধ্যে ভালো, তাই তো? এগুলো টপ, তাই না? 199।
আমি একটা জামা নেব, নেবো এটা। এই যে এই ধরনের কালারই আছে, এই জন্যই তো কালারগুলো আমার খেতে অসাধারণ লাগছে। সব চাইল্ড সেকশনটা আছে, কে বললো নেই? প্রোডাক্টের মার্কেটিংয়ের জন্য কিন্তু জুডিও বিশেষ টাকা পয়সা খরচ করে না। টায়ার 1 এবং টায়ার 2 সিটিতে একাধিক স্টোর তৈরি করে 399 এবং 199 টাকার জিনিস দিয়ে জেন এক্স এর মধ্যে একটা বিশেষ রকমের জনপ্রিয়তা তৈরি করেছে জুডিও। প্রিয় দর্শক, এখন আমরা এসেছি পার্ক স্ট্রিটের অত্যন্ত ঐতিহ্যশালী একটা টি রুম, যার নাম হলো ট্রিঙ্কাস। 1927 সালে কুইন্টো সিনজিও ট্রিঙ্কা কলকাতায় বসবাসকারী সুইস দম্পতি জোসেফ ফ্লারি এবং তার স্ত্রী ফেডরার কাছে একটি ব্যবসায়িক প্রস্তাব দেন। অংশীদারিত্ব ব্যবসা তারা শুরু করেন এবং তাদের সংস্থার নাম হয় ফ্লারি অ্যান্ড ট্রিঙ্কা। 1939 সালে কোনো এক অজ্ঞাত কারণে তাদের এই অংশীদারিত্ব ব্যবসা ভেঙে যায়। রেষারেষিতে অংশীদারিত্ব ব্যবসা ভেঙে যাওয়ার পর সিনজিও ট্রিঙ্কা তার নিজের স্ত্রী লিলির সাথে আর একটা নতুন টি রুমের সূচনা করেন, যার নাম হলো ট্রিঙ্কাস। এই ব্যবসা তিনি 20 বছর ধরে চালিয়ে গিয়েছিলেন। অবশেষে 1959 সালে এই ব্যবসা তিনি এক ইহুদি ব্যবসায়ীকে বিক্রি করে দেন। অন্যদিকে জোসেফ ফ্লারি তার সুইস কনফেকশনারি এবং টি রুমটা চালিয়ে গেলেন 1965 সাল পর্যন্ত এবং পরবর্তীকালে তিনি এক তরুণ ব্যবসায়ী জিৎ পলের কাছে তার ব্যবসা বিক্রি করে দেন। আমি এখন রয়েছি কলকাতার ফ্লারিজে। কেমন লাগছে পার্ক স্ট্রিটের ফ্লারিজে? ভালোই লাগছে, কখনো আসিনি, আজকে এসেছি, ভালোই লাগছে। অ্যাটমসফিয়ারটা কিন্তু দারুণ, দেখুন আপনাদের বাইরের অ্যাটমসফিয়ারটা দেখিয়ে দিচ্ছি। এটা সাদা রঙের দুর্দান্ত ঝাঁ চকচকে ডাইনিং রুম, কাচের বড় জানলা যা দিয়ে আপনারা পার্ক স্ট্রিটের রাস্তা দেখতে পারবেন। এছাড়াও রয়েছে বিশাল বড় বড় ঝাড়বাতির আলোকে সুসজ্জিত এই রেস্তোরাঁ। আধুনিকতার ছোঁয়ায় মোড়া হলেও সাদা কালো মার্বেল পাথরের মেঝে 1927 থেকে আজও এখানে অটুট। কারণ এগুলো সবগুলোই আমার কাছে একদম অচেনা, একদম সম্পূর্ণ অচেনা একটা পুরো মেনু কার্ড, এরকম মেনু কার্ড আমি দেখিনি, নামগুলোই অচেনা অজানা। যে কোনো একটা আন্দাজে নিয়ে নিতে হবে, তারপরে দেখছি কীরকম টেস্ট হয় সেটা। একটা চেনা জানা জিনিস দেখতে পাওয়া গেছে, ভেজিটেবল স্প্রিং রোল। ভেজিটেবল স্প্রিং রোলের দাম হচ্ছে 550, মানে 550 টাকা। সেটা বড় ব্যাপার না, দামটা কমই আছে। একটা স্প্রিং রোলের দাম 550 টাকা, কিন্তু বিষয়টা হচ্ছে আর অন্যগুলো আমি চিনি না কিছুই, সেটা দেখছি এই জন্য কী পাওয়া যাচ্ছে এখানে। ডিনার এবং লাঞ্চের মেনুগুলোকে জানতে গেলে আমাকে একটা কোর্স ওয়ার্ক করতে হবে ছোটোখাটো, তাছাড়া সম্ভব না। এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, ভেজিটেবল চিকেন স্ট্রংগানফ। এই জিনিসটা আমি কোনোদিন জানি না, তবে এখানে ডেসক্রিপশানে যেটা দেওয়া আছে তাতে মনে হচ্ছে কিছু সিজনাল ভেজিটেবল থাকতে পারে, স্লাইসড চিকেন থাকতে পারে, soaked in Lucius cream cheese sauce, served with garlic bread, crumbs and hard garlic rice। এইটা দেখা যাক, এটা আমার মনে হয় ভালো, খারাপ কিছু হবে না। একটা ভেজিটেবল, একটা চিকেন স্ট্রংগানফ নিয়ে নিই। আপনারা এখানে কিন্তু রেড ওয়াইনও পাবেন, রেড ওয়াইন এবং ইটালিয়ান হোয়াইট ওয়াইন আছে। একটা বটল যদি নেন, দু রকমের ক্যাটাগরি আছে। এক রকমের ক্যাটাগরি হোয়াইট ওয়াইনের জন্য আছে 3750, মানে 3750 টাকা বটল। আর আরেক রকমের রয়েছে যেটা হচ্ছে 5250 টাকা, 5250 রুপিস পার বটল। এটা হলো অ্যাঞ্জেল ফিশ, আর আপনারা দেখছেন ওপর থেকে কেমন জল পড়ছে, আর নিচে দেখুন এখানে অ্যাঞ্জেল ফিশ আছে। কেমন লাগছে অ্যাঞ্জেল ফিশ গুলো? খুব ভালো। হ্যাঁ, ভালো, খুব ভালো লাগছে তো। এটা হচ্ছে ভেজ স্ট্রোমা। দেখুন এখানে রাইস রয়েছে, জায়গাটা দেখুন, একটু ভালো করে দেখাও সামনে থেকে নিয়ে এসে। এই জায়গাটা সুন্দর রাইস আছে, আর ওপরে হচ্ছে বিভিন্ন রকমের সিজনাল ভেজিটেবলস দেওয়া আছে। আর এই জায়গাটা যেটা আছে এটা পুরো ক্রিম দিয়ে করা, একটু খেয়ে দেখি। ও বাবা, পুরো পুরো ক্রিম, কিরম যে টেস্ট, কিরম বলবো তোমাকে। বাটার বাটার আর ক্রিম পুরো। সময়টা ছিল ঊনবিংশ শতক। দেশ রাশিয়া, যার শাসনাধীন রাশিয়ায় অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত ধনকুবের হয়ে ওঠেন স্ট্রঙ্গানফ পরিবার।
এই স্ট্রঙ্গানভ পরিবার রাশিয়ার সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ধনী ব্যবসায়ী পরিবারের মধ্যে অন্যতম ছিল। এই পরিবারের গৃহকর্তা ছিলেন কাউন্ট প্যাভেল আলেকজান্দ্রোভিচ স্ট্রঙ্গানভ, যিনি বিভিন্ন রকমের ব্যবসা এবং ভূসম্পত্তির মালিক হিসেবে জার শাসনাধীন রাশিয়ায় অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছিলেন। কিন্তু তার ব্যক্তিগত জীবনে দুঃখের শেষ ছিল না। তার ওপরের পার্টি এবং নিচের পার্টির কোনো দাঁতই অবশিষ্ট ছিল না, যার ফলে তিনি কোনো খাবারই খেতে পারতেন না। এই স্ট্রঙ্গানভ পরিবার নিয়োগ করলেন একজন ফরাসি রাঁধুনিকে। রাঁধুনির কাছে নির্দেশ গেল প্রভুর জন্য এমন করে খাবার তৈরি করতে হবে যাতে তিনি কোনো রকম কষ্ট না করেই সেই খাবারটা খেতে পারেন। এবং সেই ফরাসি রাঁধুনি তৈরি করলেন একটি নতুন খাবার, যার মধ্যে ছিল বিফ, মাশরুম এবং কিছু সোট ক্রিম। এই জিনিসটা নিয়েই তৈরি হলো আজকের এই স্ট্রঙ্গানভ। রাশিয়ায় জারতন্ত্রের অবসানের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক আগে এই স্ট্রঙ্গানভের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে। রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে তা পার্শ্ববর্তী দেশ চীনে ছড়িয়ে পড়ে। চীনের বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেলে এই খাবারটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার আগে মার্কিন কর্মচারীরা চীনে থাকাকালীন এই খাবারের জনপ্রিয়তাকে আরও বৃদ্ধি করেন। তারা বিভিন্ন রকম ভ্যারাইটি এটার সঙ্গে যুক্ত করে এই স্ট্রঙ্গানভকে আজকের আধুনিক পৃথিবীতে অন্যতম সেরা একটা ডিশ হিসেবে রূপান্তরিত করেন। কেমন লাগছে? খুব ভালো। দেখাও একবার সামনে থেকে, সামনে থেকে দেখাও, নিয়ে এসো সামনে নিয়ে। দারুণ সুন্দর খেতে, মানে লেয়ারগুলো কাটছে একটা মধ্যে পাইনাপল ক্রিম করে। এটা খাওয়ার নাম হচ্ছে চকলেট কিউব। জিনিসটা দেখো একবার, কি অসাধারণ। খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরার পালা। আপনাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শুভাশিস সমাজশ্রীর ভ্রমণ।